হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন বড় শিব মন্দির। সেখান থেকে বের হয়ে একটু সামনে যেতেই চোখে পড়বে দোল মন্দির। সময়ের অভাবে আমরা মন্দিরটি ঘুরে দেখতে পারিনি। দোল মন্দিরের সাথেই পুঠিয়া রাজবাড়ির এরিয়া। রাজবাড়ির সামনে বিশাল একটি মাঠ, চারপাশ প্রাচীরে ঘেরা। সামনে থেকে রাজবাড়িটি দেখতে অসম্ভব সুন্দর। মহারানী হেমন্ত কুমারী দেবী 1895 সালে তার শাশুড়ি শরৎ সুন্দরী দেবীর সম্মানে এটি নির্মাণ করা। ছুটির দিন থাকায় সেখানে অনেক দর্শনার্থী ছিল। আমরা প্রথমে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে উপরে দোতলায় জাদুঘরে চলে গেলাম। সেখানে প্রাচীন আমলের অনেক নিদর্শন দেখতে পেলাম। ভিডিও করার অনুমতি না থাকায় আপনাদেরকে দেখাতে পারিনি। রাজবাড়ির পেছনেই ছিল পঞ্চরত্ন গোবিন্দ মন্দির, যেটি স্থানীয়দের মতে 1608 সালে নির্মিত হয়। কালের বিবর্তনে মন্দিরগুলো দাঁড়িয়ে আছে যেন ইতিহাসের সাক্ষী হয়ে। মন্দিরের কারুকার্যগুলো দেখলেই বোঝা যায় প্রাচীনকালের মানুষেরা কতটা প্রতিভাবান ছিল। মন্দির দেখাশোনার দায়িত্বে থাকা একজন বয়স্ক লোক মন্দির সম্পর্কে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিল। তো চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকে। 16 খ্রিস্টাব্দে নির্মাণ, 408 বছর বয়স হলো এই মন্দিরটার।
এটা হলো মুঘল সম্রাট আকবর, এই যে হরিণ শিকার করছে, বাঘ শিকার করছে। আর এটা হলো বৃন্দাবনের বস্ত্রহরণ যেটা বলে। এটা কালিয়া নাগ, এদের নাগের মাথার উপর কৃষ্ণ, এই দেখেন এদের রথ চলতেছে। হ্যাঁ, এইটা পাবেন। এই দেখেন 10 মাথা রাবণ রাম যুদ্ধ হচ্ছে। রামের ভক্ত হনুমান, রাবণের ভক্ত রাক্ষস। এই যুদ্ধটা হয়েছিল শ্রীলঙ্কা, লঙ্কা কাণ্ড। সীতাকে অপহরণ করে নিয়ে গেছিল, ওই টাইমে যে যুদ্ধ হয়েছিল ওইটা। এইটা পাবেন বৃন্দাবনের বৃন্দাবনের কাহিনী। কৃষ্ণ মাঝে সাঝে বসে আছে, যেমন রাধারানী তেমনি নৌকা সারিয়ে দিবে। এইটা পাবেন বলরাম জগন্নাথ সুভদ্রা, যে বাইরে রথ আছে না, রথে 3 জন। হম, আমার ভিতরে বিগ্রহ আছে। বৃন্দাবনের কাহিনী, বৃন্দাবনের সুখসারী পাখি, কৃষ্ণ বসে আছে, বরাবরই ভিক্ষা চাচ্ছে। এটা বুদ্ধদেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। এইটা পাবেন মহাভারতের কাহিনী, পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেবের কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল অর্জুনের সাথে হচ্ছে। এইটা পাবেন বৃন্দাবন থেকে মথুরা, কৃষ্ণের জন্মস্থান। কৃষ্ণ কদম গাছের ডালে, বৃন্দাবন থেকে আরো 80 কিলো মথুরা, কৃষ্ণের জন্মস্থান। কৃষ্ণ কদম গাছের ডালে, আর প্রিয় ভক্ত হইল গাভী। এইটা হইলো বকাসুর বধ, মানুষ গিলে গিলে খায়। এই যে কৃষ্ণ ঠুট ধরে মানুষ বাইর করে নিচ্ছে। হম, এইটা নন্দ ঘোষ, যত দোষ নন্দ ঘোষ। এই যে নন্দ ঘোষ গাভী দুয়াচ্ছে, ছানা কি দুধ যা লাগবে কৃষ্ণের জন্য। এই ভান্ডার ভিতরে আছে আপনার ঘোল। এই যে 2 জনের চরকি দিয়ে টানতেছে, চরকিতে টানতেছে। ঘোলে থেকে হবে ননি বা মাখন। এই যে কৃষ্ণ খাওয়ার জন্য বসে আছে। এইটা অষ্টম গর্ভে, মানে সপ্তম গর্ভ পর্যন্ত দেখলে হয়েছে আসাদ দিয়ে মেরে ফেলিস আর মামা কংস। আর অষ্টম গর্ভে যখন কৃষ্ণ জন্মগ্রহণ করে, তখন বিষ খায় মারো। প্রথমের 21 স্তনে বিষ মাখায় দিয়ে খাওয়াচ্ছে, প্রথমের 21 পরে মারা গেছে। আর মা কোলে তুলে নিচ্ছে। এই দেখেন এখানে দোল খাওয়াচ্ছে। হ্যাঁ, এই মুন্ডুটাকে হাতল মেরে ভাঙছে। এইটা বৃন্দাবনের রথ। এটা দুর্গারই এক রূপ। এটা এটা বৃন্দাবনে হর কীর্তন হচ্ছে। এই যে এইটা নাচ গান। এইটা 71-এ পাক বাহিনী ককটেল মারেছিল, ফাইটে ফাইটে পড়ে গেল বাবা। হ্যাঁ, এখানে আমরা স্বেচ্ছায় থাকি, আমারে বেতন নাই, আমরা বুঝে করে দিয়ে 2 করতাল বাজতেছে, নাচ গান হচ্ছে। এটা বৃন্দাবনের কাহিনী। এটা বুদ্ধদেব। আর এই যে রাধাকৃষ্ণ লীলা, এই যে সম্পূর্ণ কীর্তন হচ্ছে আগাগোড়া। হ্যাঁ, আচ্ছা এবার আসেন। এটা পাবেন কুর্ম অবতার। ওই যে এই দেখেন মৎস্য অবতার, এটা কুর্ম। আর এটা মৎস্য অবতার, এই দেখেন কাকু, এটা মৎস্য অবতার। আর এটা হলো নৃসিংহ অবতার, এই দেখেন। এসব 10 অবতারের সব অবতার পাবেন এটা। আচ্ছা, এটা পাবেন, এই দেখেন বুদ্ধদেব। এই দেখেন বড় অবতার, এই যে এটা। এই দেখেন হাতির লড়াই। এই পার পাবেন বাবা। এটা তো উঠে না, মন্দির এটা বোঝেন না, এটা তো ঠিক না। এই দেখেন, না না, মন্দিরে ফটো তোলা দাঁড়ায়, ফটো তুলে না। এই দেখেন সব হনুমানের যুদ্ধ। হ্যাঁ, এবার আসেন। এই দেখেন এটা মৎস্য, ইয়া, বরাহ অবতার, নৃসিংহ অবতার। হ্যাঁ, আর এটা কুর্ম অবতার। এই দেখেন এই 10 অবতারের সম্পূর্ণ এটা পাবেন এটা। বরাহ অবতারেরই রূপ। হ্যাঁ, এগুলা গোটালাই। হ্যাঁ, মোট 10 অবতার বাবা। এটা হলো আপনার রাজাদের আমলে। এটা আপনার 1.25 মণ চালের ভোগ হইতো, 1.25 মণ দুধের পায়েস হইতো। এটা রেগুলার। আমরা ওই একটা করে পারস পাইতাম। ওই যে আমার 550 বিঘা সম্পত্তি ছিল দাদুদের। তখন ওই পাইপ পয়সা লাগতো না, ওই প্রসাদ খাওয়ার লোভে কাজ করে দিয়ে যেত। হ্যাঁ, আমার এই 550 বিঘা সম্পত্তি ছিল। এখন ধরেন ওই অল্প কিছু আছে, এই আর কি। এখন আমরা এখানে বিস্কুট ফ্যাক্টরি ছিল আমারও, এখন বিস্কুট ফ্যাক্টরি নাই। হ্যাঁ, আমাকে নিয়ে এসে এখানে ফেললো, আমারও 26 বছর হলো এখানে থাকা। এইটা দিনাজপুরের কান্তজি মন্দির, আর এই মন্দির, 2টা মন্দিরই একই আদলে পাবেন। এটা 1616 খ্রিস্টাব্দে নির্মাণ। 408 বছর বয়স হলো এই মন্দিরটার। হ্যাঁ, এটা রাধাকৃষ্ণ মন্দির বা গোবিন্দ মন্দির বলা হয়। হ্যাঁ, আর ওই যে ওখানে ওইটা হবে দুর্গা মণ্ডপ। ওইটা খড়ি আছে, ওখানে প্যান্ডেল করে, বিরাট প্যান্ডেল করে দুর্গা পূজা হয়। এইটা জগদ্ধাত্রী। এইটা, হ্যাঁ,
আর এইটা পাবেন। আমরা এখানে বাবা স্বেচ্ছায় থাকি, আমার বেতন নাই, আমরা বুলিয়া কয়ে যে 2-4 পয়সা আবদার করে হয়তো নিলাম। আপনার দিনাজপুর কান্তজির আছে 3 তালা, নবরত্ন, ওইটা 9টা গম্বুজ। আর এটা হলো 5টা গম্বুজ, পঞ্চরত্ন রাধা গোবিন্দ মন্দির বলা হয়। আর ওই পাড়া আর একটা আছে মন্দির, চেরেনি, গঙ্গা মাতা গোস্বামীর বাড়ি হয়েছে ওইটা, নরেশ নারায়ণ রায় ওইটাও। এখানে শরিকিয়ান 5টা রাজা ছিল, 4 আনি, 5 আনি, 1 আনি, 2 আনি, 14 পাই। মন্দিরটা বানাইছিল ভীমনারায়ণ রায়, ভীমনারায়ণ। ভীমনারায়ণ, পরেশ নারায়ণ, জগনারায়ণ, রাজার 3-4 পুরুষ চলে গেছে বাবা। 47 সালে যখন হিন্দুস্তান পাকিস্তান হয়, তখন ওনাদের রাজত্ব থাকলো না, বুঝলেন না, খালি এখানকার না, সব জায়গারই। তখন ওনারা ছদ্মবেশে সব চলে গেছে। এটা হলো দেবত্ব নামে 2000 বেত্ত কিন্তু দেয় নাই, বেথায় আমরা ওই হিন্দু কমিটি দ্বারা পরিচালনা হয় এটা। পুঠিয়া থেকে বের হয়ে আমরা সোজা চলে গেলাম কাটাখালীতে। শুনেছি কাটাখালীতে বিখ্যাত কালাভুনা পাওয়া যায়, তো আমরা চলে গেলাম সেই বিখ্যাত কালাভুনা ট্রাই করতে। আমরা ফ্রেশ হয়ে টেবিলে বসতেই চলে আসলো আমাদের কালাভুনা, যা খেতে খুবই টেস্টি ছিল। আপনারা যারা রাজশাহী যাবেন অবশ্যই কালাভুনা ট্রাই করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে রাজশাহীর অন্য ভিডিওতে।